নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও অনেক ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বুঝতেই পারছো আমার হাতে কিন্তু সবজি কাটা আছে। তো এখন রান্না করব। আর এই রান্নাটা না অনেক পুরানো দিনে, জানি না এখন অনেকেই হয়তো জেনে গেছো, কিন্তু এই রান্নাটা আমার ঠাকুমার হাতে। তো বলি, এই সময় না কাঁঠাল তো পাওয়া যায়, এবার পাকা কাঁঠাল না, এই যে খাওয়ার পরে এই যে কাঁঠালের দানাগুলো পাওয়া যায়, আর এই দানাটা কিন্তু আমার খুব ফেভারিট। আমরা কিন্তু কাঁঠালটা খুব একটা পছন্দ করি না, তোমাদের দাদা অল্প খায়, ছেলে আর আমি পছন্দ করি না, কিন্তু কাঁঠালের দানা কিন্তু আমরা মানে কি বলবো, এটাকে আর অপছন্দের তালিকায় না, এটা প্রথম। তো যাই হোক, কাঁঠালের দানা দিয়ে আজকে করব আলু পুঁই শাক আর কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে। তো আমার ঠাকুমা যেভাবে করতো আমি সেইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো রেসিপিটা শুরু করে দেওয়া যাক। এই তো এখন একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটা হয়ে গেছে গরম। তো এখন আমি অল্প করে একটু সাদা তেল ঢেলে দিচ্ছি, তোমরা চাইলে সর্ষের তেলেও মানে রান্নাটা করতে পারো। তো এখন এই তেলের মধ্যেই আমি একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব একটু হলুদ। তো এটা দেওয়ার পরে এটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আর কড়াটার গায়ে ভালো করে একটু লাগিয়ে দেব। এখন কিন্তু এর মধ্যে দিয়ে দেব কুচো চিংড়ি মাছ। তো এই রেসিপিটা কুচো চিংড়ি মাছ দিয়েই বেশি ভালো হয়। আর একটাও হয়, আমার ঠাকুমা কুচো চিংড়ি মাছ দিয়েও করতো, আর এটা কিন্তু কাঁকড়া দিয়েও বেশ ভালো হয়। তো আজকে আমি কুচো চিংড়ি মাছ দিয়েই করছি। তো এখন এই চিংড়ি মাছটা এই তেলের মধ্যে একটু ভেজে নেব। চিংড়ি মাছটা কিন্তু আমি খুব কড়া করে ভাজবো না, এই যে একটু হালকা করে ভাজবো। তো এখন এই চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এখন কিন্তু চিংড়ি মাছটা আমি তুলে ফেলবো। তো এখন কড়াটা ফের বসিয়ে দিয়েছি, কড়াটা করে নিয়েছি গরম। এখন আবারও একটু তেল দিয়ে দিলাম। তো এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু পাঁচফোড়ন, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এখন এর মধ্যে দিয়ে দেবো যা সবজিগুলো কেটে রেখেছি। প্রথমেই দিয়ে দেবো পুঁই শাক আর এই যে কাঁঠালের বিচি আর আলু, একসঙ্গে এগুলো দিয়ে দেবো। তো এগুলোকে এখন একটু ভালো করে এর সঙ্গে কষাবো। এই তো কাঁঠাল দানা, আলু আর পুঁই শাকের মানে যেগুলো ডাটাগুলো আমি কিন্তু আগে বেশ ভালো করে কষিয়ে নিলাম। এখন কিন্তু এইবারে দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা কুমড়ো। তো কুমড়োটা আগে দিলে একদম গলে যাবে, তাই কুমড়োটা এখন দিচ্ছি। এখন কুমড়োটা দেওয়ার পরে আবারও কিন্তু আমি একটু কষিয়ে নেব। এখন কুমড়োটাও বেশ খানিকক্ষণ ধরে এর সঙ্গে কষিয়ে নিয়েছি। এখন কিন্তু এর মধ্যে দিয়ে দেবো সমস্ত ধরনের মশলা। তো প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা। তো এখানে 4-5 কোয়া রসুন ছিল আর 1 ইঞ্চি মতন আদা ছিল। তো এখন এই আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম। এখন কিন্তু এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ। তো লবণটা আন্দাজ অনুযায়ী দিতে হবে। তো এখন এই লবণ আর এইটা একসঙ্গে একটু কষিয়ে নেব। এখন দিয়ে দেব গুঁড়া মশলাগুলো। তো গুঁড়ো মশলার মধ্যেই প্রথমেই যেটা দিতে হবে হলুদ। তো এখানে আমি 1.5 চামচ মতন হলুদ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব 1 চামচ মতন লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচ জিরের গুঁড়ো। এগুলো সমস্ত দিয়ে দিয়েছি। এখন কিন্তু এইবারে এটাকে বেশ সুন্দর করে কষিয়ে নেব। এই তো বেশ ভালো করে মশলা সবজি কষানো হয়েই গেছে। তো কালারটা কিন্তু সেই এসছে। এখন কিন্তু এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম, এটা এখন দিয়ে দিচ্ছি। তো চিংড়ি মাছটা দিয়ে একটু কষিয়ে নেব। তো কষানো হয়ে গেছে। এখন কিন্তু যে বাটিতে চিংড়ি মাছ ভেজেছিলাম তেলটা আছে, ওই জন্য এর মধ্যেই অল্প করে হাফ বাটির মতন জল দিয়ে দিচ্ছি, খুব বেশি জল দিতে হবে না। তো এখন এটাকে একটু আবারও নাড়িয়ে চাড়িয়ে, তো এখন কিন্তু এর উপরে এই যে পুঁই শাকের পাতাগুলো এখন এর মধ্যে দিয়ে দেব। তো অনেকেই পুঁই শাকের পাতা আগে থেকেই কষিয়ে নাও, আমাকে কিন্তু আমার ঠাকুমা এইভাবেই দেখিয়েছে আর আমি আমার ঠাকুমার কাছ থেকে ঠিক এইভাবেই শিখেছি। তো পুঁই শাকের পাতা উনি লাস্টে এইভাবে দিত। তো পুঁই শাকের পাতাটা এবারে দেওয়া হলো। এখন কিন্তু এটাকে একদম সিদ্ধ হওয়ার জন্য একদম মিডিয়াম টু লো আঁচে, খুব জোরে না খুব আস্তে না, এইভাবে ঢাকা দিয়ে এখন 5 মিনিট মতো রেখে দেব। তো
তো মিনিট 5 মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন এইবারে একটু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে, যাতে করে শাকটাও এর সঙ্গে ভালো করে লেগে যায়। তো এখন স্বাদের জন্য হালকা করে একটু আমি চিনি দিয়ে দেব। তো বন্ধুরা একদম কিন্তু তরকারি কিন্তু একদম হয়ে গেছে। আর এই শেষ পর্যায়ে কিন্তু আমার ঠাকুমার এই স্পেশাল, এটা দিতেই লাগে, না হলে ওইরকম স্বাদটা আসবে না। এর মধ্যে হাফ চামচ কালো সর্ষে আর হাফ চামচ সাদা সর্ষে নিয়ে বেটে নিয়েছি। এখন এইটা এই শেষ পর্যায়ে কিন্তু দিয়ে দেব। তো এখন এইবারে এই যে সর্ষে বাটাটা দিয়ে দিলাম, এটা একটু এর মধ্যে বেশিক্ষণ না, মিনিট খানেক তো এটা নাড়িয়ে চাড়িয়ে দেব। তো বন্ধুরা একদম রেসিপি কিন্তু রেডি। এখন এটা একদম নামিয়ে ফেলবো। তো এই তো বন্ধুরা একদম কাঁঠাল দানা দিয়ে ঠাকুমার রেসিপি। তো চলো ছেলেকে খেতে দিয়ে দিই, বুঝেছো, ছেলে যাবে স্কুলে। ওহো, সেই সেই লাগছে, সেই লাগছে। দেখো কেমন হয়েছে, না খেয়ে বলো। একটু গরম আছে, আস্তে করে খাও। আর এই যে কাঁঠালটা না, না বলো এবারে অল্প করে খেয়ে বলো কেমন হয়েছে সোনা। গরম, দারুণ। তো বন্ধুরা এই যে একদম কিন্তু ঠাকুমার হাতের রেসিপি, আর কালারটা দেখে আর সেই রকম লাগছে, ঠাকুমার মতন হয়েছে। তো জানি না একদম ঠাকুমার মতন হবে কিনা, তো আমার ঠাকুমা যেইভাবে করতো তোমাদের সঙ্গে সেইভাবে শেয়ার করলাম। তো বন্ধুরা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই লাভ লাইক শেয়ার করো। আর তোমরা কিন্তু অনেকেই আমার ভিডিও দেখছো, তো যারা যারা দেখছো প্লিজ প্লিজ আমার এই চ্যানেলটিকে ফলো করো। তো চলো আজকে মতন আসি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।